আমার ক্ষতিটা পুষিয়ে দেবার জন্য রাষ্ট্রের অথবা বিচার বিভাগের কোনো পরিকল্পনা নেই, কোনো ব্যবস্থাপনা নেই। স্থায়ী ফৌজদারি মামলা পুনর্মূল্যায়ন কমিশন, ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন গঠন করতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, আর যারা এ সকল বেআইনি কাজে জড়িত ছিল তাদেরকে তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করতে হবে। এখন দেখেন, বাংলাদেশে যদি কোনো ক্রাইম হয়, যদি আমি অ্যাক্সিডেন্ট করি, কোনো মানুষ যদি পঙ্গু হয়ে যায়, তাকে আমি তাকে মামলা দিয়ে আমি জেল খাটিতে পারবো। কিন্তু এই যে আমি পঙ্গু হয়ে গেলাম, আমার জন্য কোনো রেস্টোরেশন নাই, আমার জন্য কোনো কম্পেনসেশন নাই, ক্ষতিপূরণ নাই। আমার বিরুদ্ধে একজন মিথ্যা মামলা করলো, আমার চাকরিটা চলে গেল, আমার জীবনটা দুর্বিষহ হয়ে গেল, আমি জেল খাটলাম, এরপরে বের হয়ে এসে এই যে মিথ্যা মামলার কারণে আমার ভোগান্তিটা হলো, এই জন্য আমার কোনো ক্ষতিপূরণ নাই, না রাষ্ট্র দিচ্ছে, না যে ব্যক্তির কারণে আমি ভোগান্তির শিকার হচ্ছি সে দিচ্ছে। তো আমরা দাবি করছি এবি পার্টির পক্ষ থেকে যে সরকারকে এই ধরনের আইন প্রণয়ন করতে হবে, যাতে যারা মিথ্যা মামলা করবে বা মিথ্যা ভোগান্তি তৈরি করবে এবং এই কারণে ক্রাইমের কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য কোর্ট যাতে ব্যবস্থা নিতে পারে, এই ধরনের আইন আমাদের তৈরি করতে হবে। টর্চাস লায়াবিলিটি যেগুলো আছে যুক্তরাজ্য সহ বিভিন্ন জায়গায়, ক্ষতিপূরণের জন্য আমাদের বিধান আমাদের এখানে চালু করতে হবে। আমাদের এখানে শুধুমাত্র আমরা ক্ষতিগ্রস্ত হই, কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমার ক্ষতিটা পুষিয়ে দেবার জন্য রাষ্ট্রের অথবা বিচার বিভাগের কোনো পরিকল্পনা নেই, কোনো ব্যবস্থাপনা নেই। আমরা চাচ্ছি যে আইনের মাধ্যমে একটা বন্দোবস্ত তৈরি হোক, আইনের মাধ্যমে, যাতে যারা ক্ষতিগ্রস্ত হয় আইনের কারণে, মামলার কারণে, ক্রাইমের কারণে অথবা দেশের রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্তের কারণে, যাতে মানুষ ক্ষতিগ্রস্ত থেকে কম্পেনসেশন পায়, ক্ষতিপূরণ পায়, এই জন্য বিধান রেখে যাতে আইন প্রণয়ন হয়।